মধ্যপ্রাচ্যে যেন আগুন লেগেছে, আর এই আগুন ছড়িয়ে পড়েছে এক দেশের পর আরেক দেশে। ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার রেশ কাটতে না কাটতেই এবার গাজা থেকেও ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হয়েছে। শনিবার ভোরে গাজা উপত্যকা থেকে ছোড়া হয় একাধিক রকেট, যেগুলো লক্ষ্য করে ইসরায়েলের দক্ষিণাঞ্চল। মুহূর্তেই সাইরেন বেজে ওঠে আর আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে ইরানের আক্রমণের পরপরই গাজা থেকে রকেট হামলা চালানো হয়েছে। এটা কাকতালীয় নয়, বরং সমন্বিত হামলারই অংশ হতে পারে। যদিও এখনও কোনো গোষ্ঠী সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি। তবে ইসরায়েলের সন্দেহ হামলার পেছনে রয়েছে হামাস বা ইসলামিক জিহাদ। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় প্রকাশ্যে প্রশংসা ছড়েছে হামাসের কণ্ঠে। দলটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রিশেক বলেছেন, ইসরায়েল এতদিন যা করে গেছে এবার তার মূল্য চুকাচ্ছে। ইরান প্রমাণ করেছে কেউ চাইলেই আর ধ্বংস চালিয়ে নির্দ্বিধায় পার পেতে পারে না। তিনি আরও বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা যতই শক্তিশালী হোক, ইরানের ডজন ডজন ক্ষেপণাস্ত্র আর ড্রোন ঠিকই ঢুকে পড়েছে ভেতরে, আর তাদের লক্ষ্য ভেদ করেছে নিখুঁতভাবে। এটা শুধু প্রতিশোধই নয়, এটা একটা সতর্কবার্তা। যেই হামলা চালাবে তার জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি। শুক্রবার রাতের আধারে ইরানের রাজধানী তেহরান সহ গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড়সড় বিমান হামলা চালায় ইসরায়েল। জবাবে শনিবার ভোরেই আকাশ ভেদ করে ফিরে আসে ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন। নতুন দিনের সূর্য ওঠার আগেই অন্ধকারে জ্বলে ওঠে আগুনের গোলা। এই পাল্টাপাল্টি আক্রমণের মধ্যেই গাজা থেকেও ইসরায়েলের দিকে রকেট ছোড়া এই সমন্বিত কৌশল গোটা অঞ্চলে ছড়িয়ে দিয়েছে নতুন উত্তেজনার ঢেউ। বিশ্লেষকরা বলছেন, গাজা ও ইরানের একযোগে হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে এক নতুন মোড়ে নিয়ে গেছে। আশেপাশের মুসলিম দেশগুলোর অবস্থান এখন আগের চেয়ে অনেক বেশি সাহসী ও সংঘবদ্ধ। তারেক আজিজ, সময়ের আলো।